Hello, this is Pritama and welcome back to my new mini vlog. তোমাদের সঙ্গে একটা ছোট vlog শেয়ার করার জন্য চলে এসেছি এবং vlog শুরু করতে করতে সন্ধে যথারীতি, কারণ আমি কোনোদিনই সকালবেলা স্টার্ট করতে পারবো না, বিকজ আমি আগেই বলেছি যে আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে সার্ভিস করি। তো ওখানে যদি আমি সকালবেলা থেকে ভ্লগ করি তাহলে তো ওরা আমাকে ছুটি দিয়ে দেবে, টাটা বাই বাই করে দেবে। তো যে কারণে আমি করতে পারছি না এবং করবও না। আর সকালের অফিসের অ্যাক্টিভিটি আর কী বা দেখাবো, কাজই থাকে। তো যাই হোক, যেটা দেখানোর সেটা হচ্ছে যে আমার আজকে রিহার্সাল আছে। তোমরা দেখছো যে আমি ছোট ছোট করে কিছু ভিডিওস পোস্ট করছি, মানে কিছু ছোট ছোট শর্টস বিহাইন্ড দ্য সিনস, কিছু গানের রিহার্সাল, এগুলো শেয়ার করছি। তো তোমরা হয়তো দেখছো, জানি না ভালো লাগছে কি না, মেবি ভালো লাগছে ওর ভালো লাগছে না। প্লিজ জানাও, প্লিজ কমেন্ট সেকশনে মানে জানাও, যে যদি ভালো না লাগে সেটাও জানাও। তো যাই হোক, আমার একটা ইনস্টিটিউট আছে, যেটা আগের ব্লগে বলেছিলাম যে চন্দননগরেই আমি ইনস্ট্রুমেন্ট যেহেতু শেখাই, ব্যালেড মিউজিক ইনস্টিটিউট। তোমরা গুগলেও পেয়ে যাবে, ফেসবুকেও পেয়ে যাবে। তো ওটারই আমি প্রত্যেক বছর একটা করে অ্যানুয়াল শো করে থাকি। তো জানি না, ভীষণ টেনশন লাগছে, কারণ সেইটারই রিহার্সাল আমি স্টার্ট করেছি এবং বাচ্চাদের শেখানো শুরু হচ্ছে, সেই প্রসেসটা এবার স্টার্ট করব। কারণ কারোর জন্য এটা মানে অনেকবারই স্টেজ, কিন্তু ছোটদের জন্য তো তার নয়। তো ফার্স্ট পারফরমেন্স বা ফার্স্ট স্টেজ প্রত্যেকের ভীষণ মেমোরেবল একটা জায়গা, কারণ আমি তো মনে রেখেছি যে আমার প্রথম স্টেজ কবে এবং কোথায় হয়েছিল এবং কীরকম পারফর্ম করেছিলাম। তো এটা ওদের জন্য খুব মেমোরেবল একটা পার্ট হবে। তো সুতরাং ওটা নিয়েই টেনশনে আছি, জানি না কতটা ভালো করতে পারবো, নিশ্চয়ই শেয়ার করব। তো আরও বড় টেনশন হচ্ছে আমাদের যে ব্যান্ড, আমাদের যে রিহার্সাল সেটা নিয়ে, কারণ আমরা রিহার্সাল কম করি, আড্ডা প্রচুর মারি, মানে আড্ডা মারি, ফাজলামি মারি, এই মানে করতে করতেই আমাদের শেষ হয়ে যায়। মানে দেখতেই পাচ্ছ বিহাইন্ড দ্য সিনসগুলোতে যে কি করি আমরা। তো আজকে আসবেন আমাদের রথী মহারথীরা একটু বাদেই, তো গানে গানে একটু ব্লগ করব, দেখতে থাকো ব্লগটা। আর মহারথী আসছেন, গল্প চলছে। একজন মহারথী এসছে, ক্যাপও আনতে ভুলে গেছে। এই হবে, এই করবে, রিহার্সাল আর হবে না। তাড়াতাড়ি আয়, শুরু করবো রিহার্সাল। এখনো গল্প চলছে, আড্ডা চলছে, আর এ তো বকেই যাচ্ছে। আর এ গিটার বাজিয়েই যাচ্ছে। বল কিছু। ইয়ো জয় রক এখানে চলে এসে এবারে এসে টাক রক, এইবারে টাক মানে ব্যাগের চেঞ্জ করার আওয়াজ। বলবে না, দাদা শুরু করো। করবি? ও হে কি করিলে বলো, ও দাদা ইয়ো ব্রো। এখন কাকিমার ব্লগ করার দায়িত্বটা আমি নিয়েছি। এখন আমি ব্লগ করছি, কাকিমা গিটার বাজাচ্ছে। গিটার শেখানোর দায়িত্বটা তুই নেবে। গিটার বাজাচ্ছে না, বল তার গুনছি। এক দুই কটা তার আছে কি কোন আইডিয়া করো, তোমার কটা তার থাকে তুমি বলো না। হাতে যা বড় বড় নোক, এই অবস্থায় হ্যাঁ, গিটার শিখলে কিন্তু পুরো সব কটা নোক কাটতে হবে। পিয়ানো বাজানোর জন্য নোক কাটতে হয়, নলে ফটফট করে আওয়াজ হয়। সে তো বাট আমি কাটিনি, সরি গাইস, চিট করেছি। এই জন্য ড্রাকুলার মতন এরকম করে কারো গলায় বসালে পুরো ভ্যাম্পায়ার। হ্যাঁ ভ্যাম্পায়ার, ওই তো ড্রাকুলা। গিটারটা শেখাও না ভাই। কিনে নাও গিটার, এটা নিয়ে নাও, এটাই নিয়ে নাও। কি বললাম? আচ্ছা তুই এই যে যেটা দৌড়ে যেটা লম্বা, এটা কি বলে? আমি জানি না ভাই, এগুলো ব্লগে দিস না, হ্যাঁ অফ করে দে।
চ্যানেল খুলছো? আছে তো। ও মা, ওর তো ইউটিউব চ্যানেল আছে। আমার নামেই আছে। ওই যে লিঙ্কগুলো যেগুলো ওগুলো ও হ্যাঁ কাউকে আমাদের দেখেছিলে 8:30 বেজেছিল, এখন 15টা বেজে গেছে। এখন অবধি আমরা বুঝতে পারিনি, এখন অবধি আমরা এই পজিশনেই আছি। হবে না আজকে। না না ও এরকম ভাবেই হবে। বড় বড় সিনেমা আর্টিস্টরা যখন গান বাজনা করতে সেরকম করে গল্প করে আবার মাঝে মাঝে করে। তাই না? আমারও হাই ফাই লেগে হ্যাঁ হ্যাঁ, আমরা তো একদম রাহুলের পাশের চেয়ারটাতে বসি। রাহুল কোন রাহুল? জয়কে জিজ্ঞাসা কর। জয় রাহুলকে চেনে না বলছে। অজয় দা, অজয় দা, জয় টাক দেখাচ্ছে। জয় দা, জয় দা, ও বন্ধু তুমি শুনতে কি পাও? এই গান আমার। এটা ফোকাস দিচ্ছি লাইটে। না না, ও হঠাৎ করে ক্যামেরা অন হলে না অ্যাটিটিউড দেখাচ্ছে। সিনেমার আমার বসের অভিনেতা তো, আমার বসে অভিনেতা তো ভাই, ওই প্রমোশন জন্য করে দিলাম। ওই জন্য একটা কাজ করো, এই যে একটা কাজ করো, রাগি খুব একদিন খুব রেগে যাও আমার উপর। আমার উপর রেগে গিয়ে 10 লাখ টাকা ছুঁড়ে মনে নেই যা বলে ছুঁড়ে নেবে। 10 লাখ টাকা এটা তো আমিও তোকে বলতে পারি, কিন্তু অ্যামাউন্টটা এতটা কম নয়, আরো বেশি। আরো বেশি দাম নেই। 10 লাখ টাকা 10 লাখ আছে ভাই, দে ভাই দে। 10 লাখই নেই, কোথা থেকে পাবো? জয় থেকে বলছি। শ্রীতমার আছে, শ্রীতমার তো খনি আছে। হ্যাঁ রে, শ্রীতমার তো আমার বসও বলে এটা যে আমার তো খনি আছে, শ্রীতমার সোনার খনি কেনা। তাই জন্য মাইনে বাড়াচ্ছে না আমার। এই মরেছে। শ্রীতমার তাহলে একদিন একটা কাজ করো, বসের সঙ্গে করে এখানে ছেঁড়া জামা এরকম একটা কারা যেন ভালোবেসে আলো জেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলোটা নিভে গিয়েছিল। নিজের ছায়ার নিচে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা, আমায় প্রশ্ন করে নীল তারা, আমি রব দিশাহারা, রব দিশাহারা। দেখা হলো। কোথায় দেখা? হ্যাঁ, ওই দেখ আম হয়েছে, প্রচুর আম। ওই দেখ দেখ, প্রচুর আম বল। ওটাকে আকাশ বলে, ওটাকে লাইট বলে, ওটা ল্যাম্প পোস্ট বলে। বল না, বলছিস আজকের যখন মতন সবটাই বল। আজকের মতন আমাদের ঠিক কি ব্লগ না? শেষ। না না, ব্লগ শেষ কেন? দেখা এই দেখ, আম গাছ, আম গাছে আম হয়েছে, পাশে বেল গাছ, বেল হয়েছে, গাছে থাম। বেল হয়েছে। না করবো না, ব্লগ বন্ধ কর। কি বিরক্তিকর একটা ও বাড়ি যেতে পারছে না ব্লগের জন্য। টাটা। তো আজকের মতন ব্লগ এটুকুনি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ প্লিজ প্লিজ। জানি না কেমন লাগলো তোমাদের। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিম।